হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনা জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা কন্ট্রাসেপটিভ পিলস কারা খাবেন এবং এই পিলসের সঠিক নিয়ম এবং বিবাহিতদের পক্ষে এটা সবসময় খাওয়া সম্ভব কি না বা সবসময় ঠিক হবে কি না, এই নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আমরা সবাই জানি কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পিলস বা কন্ট্রাসেপটিভ পিলস কিন্তু এক ধরনের বড়ি, যা এটা ওরাল মানে আমরা মুখের সাহায্যে গ্রহণ করে থাকি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি হলো এক ধরনের গর্ভনিরোধক যা প্রতিদিন নিয়মিত গ্রহণ করলে গর্ভাবস্থা প্রতিরোধে 99% কার্যকর হয়। তো একটি নির্দিষ্ট চক্রে নেওয়া হয়। বেশিরভাগ ব্র্যান্ডের মধ্যে 28 দিন থাকে, যার মধ্যে 21টি সক্রিয় বড়ি যেটা আমরা হরমোন ধারণকারী এবং 7টি চিনির বড়ি মানে হরমোন ছাড়া, যেটা আপনি দেখতে পাবেন মাঝে মাঝে লাল আকারে বা লাল রঙের দেখতে হয়। ঠিক আছে, নিয়মিত রুটিনে রাখতে সাহায্য করে এই বড়ি কটি। আপনি যদি আপনার পিরিয়ডসের সময়ও খেয়ে থাকেন তাহলে কি আপনার একটা অভ্যেস দাঁড়িয়ে থাকে। ধারাবাহিকভাবে গ্রহণ করলে জন্ম নিয়ন্ত্রণ বড়ি গর্ভাবস্থা প্রতিরোধে 99%-এরও বেশি কার্যকর। এবার আমি বলতে চাইছি, অনেকে কিন্তু যে সুবিধা ব্যবহার করে থাকে, সুবিধা কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মতোই জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণের বেশ কিছু সুবিধা রয়েছে, যা এটিকে ভারতীয় মহিলাদের মধ্যে একটি জনপ্রিয় ওসিপি করে তোলে। এর মধ্যে কয়েকটি সুবিধাও রয়েছে, যেমন প্রথম, গর্ভাবস্থা প্রতিরোধে এটা প্রচুরভাবে সাহায্য করে। সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে গ্রহণ করলে জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলি গর্ভাবস্থা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। নিয়মিত মাসিক চক্র ঠিক রাখতেও সাহায্য করে। এগুলি পিরিয়ড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এগুলিকে হালকা, আরও অনুমানযোগ্য এবং কম বেদনাদায়ক করে তোলে। আবার অনেকের মাসিকের সময় ক্র্যাম্পস হয়, যে পেটে যে ব্যথা হয়, সেইটাও কিন্তু এই পিলসগুলো খেলে অনেকের কিন্তু ব্যথাও কম হয়। অনেকের ব্রণ নিয়ন্ত্রণেও সাহায্য করে, কারণ হরমোনাল যে ডিসব্যালেন্সের জন্য কিন্তু আমাদের এই ব্রণগুলো উঠে থাকে। পিসিওসিস এবং এন্ডোমেট্রিওসিসের ব্যবস্থাপনা মানে হরমোনের জন্ম নিয়ন্ত্রণ হরমোনও নিয়ন্ত্রণ করে এবং লক্ষণগুলি হ্রাস করে পিসিওসিস এবং এন্ডোমেট্রিওসিসের মধ্যে অবস্থা পরিচালনা করতে সাহায্য করে। এবার বললে থাকি এন্ডোমেট্রিওসিস কী। এন্ডোমেট্রিওসিস মানে আমাদের যে ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউব থেকে মানে আমাদের ডিম্বাশয় থেকে গিয়ে সেটা জরায়ুতে প্রতিস্থাপন করার কথা, সেখানে অনেকের বাধা পড়ে যায়, যে ফ্যালোপিয়ান টিউবের জায়গায় কিছুটা বাধা হয়ে যায়, যাতে ভ্রূণটি ওখানেই আটকে ওখানেই বড় হতে শুরু করে। সেই সময় কিন্তু অনেকের ওই ডিম্বাশয়ের সাথে যে যুক্ত নলটি থাকে সেটি কেটে বাদ দিতে হয়। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, এইটাও কিন্তু এই সুবিধা বা জন্ম নিয়ন্ত্রণ পিলস খেলে এটা অনেকটা কমতে থাকে। এই বড়িগুলোতে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন উভয় হরমোনই থাকে। বড়িগুলি সবচেয়ে বেশি নির্ধারিত প্রকার। এগুলি ডিম্বস্ফোটন প্রতিরোধ করে, মানে যে ডিম আপনার পরিপক্ক যে ডিম্বাণু হয় সেটাকে প্রতিরোধ করে, বেরোতে দেয় না, এবং জরায়ুর যে শ্লেষ্মা ঘন করে কাজ করে। এগুলি বেশিরভাগ মহিলাদের জন্য আদর্শ, যাদের রক্ত জমাট বাঁধার হিস্ট্রি বা উচ্চ রক্তচাপের মতো নির্দিষ্ট সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি অবশ্যই ভালো। আমি একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, যারা অবিবাহিত এবং যাদের সদ্য বিয়ে হয়েছে তারা কিন্তু অবশ্যই এই পিলসটা গ্রহণ করবেন না। কারণ আপনাদের যদি এই পিলস গ্রহণ করার খুবই প্রয়োজন হতে থাকে তাহলে কিন্তু আপনারা প্রোটেকশন ইউজ করতে পারেন। এই পিলস একদমই নেবেন না, কারণ আপনাদের এই পিলস নিলে হরমোনাল কিছু সমস্যা হতে পারে, যা ভবিষ্যতে কিন্তু বাচ্চা নাও আসতে পারে। তাই আপনারা যারা অবিবাহিত আছেন তারা অবশ্যই প্রোটেকশন ইউজ করুন, কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিলস নয়। কারণ এর ডিম্বাণু পরিপক্কের যে ক্ষমতাটা সেটা ধীরে ধীরে কম করে দেয়, যাতে ভবিষ্যৎ যখন আপনি বাচ্চা নিতে চাইবেন তখন কিন্তু আসবে না, বা কোনো কারণে আপনার ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না। আপনি হয়তো ল্যাব টেস্টও করিয়েছেন, তখন দেখা গেল আপনারই ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা যারা কন্ট্রাসেপটিভ পিলস নিচ্ছেন, ডাক্তারের সহায়তা নিয়ে, এবং ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকে তাহলেই আপনি নেবেন, এছাড়া আপনি নেবেন না। কারণ যাদের 2 থেকে 3টে বাচ্চা আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা সদ্য বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যেও আজকাল এইসব ঘটনা হতেই পারে। ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত ঘটনা, কিন্তু আপনারা যদি এই কন্ট্রাসেপটিভ পিল নিতে চান তাহলে কিন্তু ভবিষ্যতে খুবই সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা যদি এই পিলস নিতে চান ডাক্তারের সহায়তা নিয়েই তবে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।